এদিকে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে 3টি শর্ত জুড়ে দিয়েছে পিসিবি। দাবি পাকিস্তান গণমাধ্যমের। বাংলাদেশের দিক বিবেচনা করে আইসিসির কাছে প্রস্তাব রেখেছে মহসিন নাকভির বোর্ড। সুযোগ পেয়ে সদ্ব্যবহার করতে ভুল করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে ভারত ম্যাচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে চায় পিসিবি। ব্যবসায় মন্দার আশঙ্কায় পিসিবির কাছে নতি স্বীকার করছে আইসিসি। ভারতীয়দের গলাবাজিও বোধহয় এবার কিছুটা কমবে। গণমাধ্যমের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আলাপ করে 15 ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচটা মাঠে গড়ানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আরও গরম খবর, আইসিসিকে আশাও দিচ্ছে পিসিবি। তবে কি আসলেই ভারত পাকিস্তান ম্যাচ হতে যাচ্ছে? টেলিকম স্পোর্টসের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতের বিপক্ষে পাকিস্তান ম্যাচ খেলবে, তবে মেনে নিতে হবে ওদের দেয়া 3 শর্ত। প্রথম শর্তই হলো আর্থিক বিষয়ের ওপর। বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ড যে লভ্যাংশ পায় আইসিসি থেকে তা বাড়াতে হবে। সেই সাথে ফিরিয়ে আনতে হবে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। 2025 এশিয়া কাপ ভারত পাকিস্তান দুই দলের হ্যান্ডশেক না হওয়ার মতো ঘটনা আর পুনরাবৃত্তি দেখতে চায় না পিসিবি। ভিন্ন ভিন্ন সংবাদ মাধ্যমের ভিন্ন ভিন্ন খবর। ভারতের এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানের দেওয়ার 3টি শর্তই বাংলাদেশ কেন্দ্রিক। প্রথমটিতে পাকিস্তান দাবি করছে বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়া হোক। দ্বিতীয় শর্ত, বাংলাদেশের টি-20 বিশ্বকাপের অংশগ্রহণ ফি নিশ্চিত করা। 3 নম্বরে বলা আছে, ভবিষ্যতে আইসিসি টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশকে সুযোগ করে দেয়া। পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের কথা চিন্তা করে বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়েছিল। সেখানে আবার ভারত ম্যাচ খেলতে হলে নিজেদের ও বাংলাদেশের সুবিধা নিশ্চিত করেই যে খেলতে নামবে সেটি হলফ করে বলা যায়। 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে পাকিস্তানের মাঠে নামাটা কেবল এই 3 শর্তের উপরই নির্ভর করছে না। মহসিন নাকভির বোর্ডকে আলাপ করতে হবে দেশটির সরকারের সঙ্গে। গ্রিন সিগন্যাল মিললেই দেখা যেতে পারে ভারত পাকিস্তান মহরণ। ভক্তদের বহুল কাঙ্ক্ষিত এই ম্যাচ মাঠে গড়ানোর অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব। বিশেষ করে এই ম্যাচ নিয়ে আইসিসি বেশি ভাবছে। আয় ব্যয়ের বড় হিসেবটা যে এই ম্যাচ থেকেই বারবার উঠে আসে। আবু নাঈম, ডিবিসি নিউজ।